আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দু فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. وقال رسول الله صلى الله عليه وسلم: القرآن حجة لك وعليك. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. مدرسة بعد الجنة معلم ہے مثل گول. مدرسة ہے بعد الجنة معلم ہے مثل گول. شغد اس کا علم دن ہے طلبہ ہے بول بول. شغد اس کا علم دن ہے طلبہ ہے بول بول. সুদ ঘুষ আর ব্যভিচার, অন্যায় আর অবিচার, নারী ধর্ষণ আর নারী হরণে কাঁপছে বাংলার জমিন। বিদায় হতে চলেছে নবীজির রক্তে মাখা দিন। কালমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে পড়েন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, বলুন আসমানের মালিক যে আল্লাহ। জমিনের মালিক সে আল্লাহ, মুমিনের মালিক যিনি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সিলেট গোলাপগঞ্জ থানার জকিগঞ্জ থানার অন্তর্গত গাফফারনগর এই কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ দেগার হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক আমার ভাইরা, পর্দার অন্তরালে আমার অবলা সরলা সম্মানিতা আমার মা ও ভগ্নী,
সর্বপ্রথম আমার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। बाद सलाम तमाम तारीफ हो अल्लाह ताला के लिए। সালামের পরেই হলো সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানের নিচে জমিনের উপরে বরকতি সামিয়ানার ভেতরে আপনাকে আমাকে কোরআনের বয়ান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বর্ণনা করবার এবং শুনবার জন্য তৌফিক দান করেছেন। সেই আল্লাহর দেওয়া জবান একবার ব্যবহার করে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম পেশ করা হোক সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুধীমণ্ডলী, কালামুল্লাহ শরীফের 30 পারা কোরআন শরীফের ভিতর থেকে সমুদ্রের ঢেউয়ের মাঝের মধ্য থেকে আমি একখানা আয়াতে কারিমা মাত্র আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অগণিত হাদিস মোবারক থেকে মাত্র দুইটি হাদিস আপনাদের সামনে পেশ করলাম। যদি আল্লাহ রাব্বুল ইজ্জত জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু আমাকে যদি বলবার মতো সুযোগ দান করেন, বিস্তারিত আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রত্যেককে কবুল ফরমান, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমরা এই মাহফিলের মধ্যে কোরআনী মাজলিসে বসার জন্য আমাদের কপালটি অনেক মূল্যবান, আমাদের মাথায় অনেক বড় আল্লাহ রাব্বুল আলামিনের বরকত। এমনকি আমি যখন বাড়ি থেকে ঘর থেকে বের হয়ে যখন শুরু করেছি কদম চলা, তখন থেকে আপনার আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন সাকিনা নাযিল করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কোন লম্বা কথা নয়, শুধুমাত্র হালকা ভাবে অল্প কিছু সময় আপনাদের মাঝে বয়ান করে বিদায় হওয়ার চেষ্টা করব। আমি কালামে পাক থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সম্মানিত ভাইরা, আমাদের পৃথিবীর জগতে, পৃথিবীর মানচিত্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাংলাদেশের মতো একটা ছোট্ট একখানা দেশের ভেতরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দাদেরকে ঈমান দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পঠিত পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতরে যখন আবির্ভাব ঘটেছিল, যখন থেকে দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পঠিত করে দিবেন, পাঠিয়ে দিবেন, তার আগে থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের শানে বরকত এবং রহমত দুনিয়ার বুকে ঢেলে দিয়েছেন। জোরে জোরে কোন মারহাবা। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসার আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রহমত স্বরূপ রাসূলকে প্রেরণ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় হয়ে চলে যাবেন, দুনিয়া থেকে ট্রান্সফার হয়ে মাওলা পাকের সঙ্গে দিদার লাভ করার উদ্দেশ্যে যখন রওনা হয়ে যাবেন, সাহাবায়ে কেরাম আজমাইন, সাহাবায়ে কেরামগণ বর্ণনা করতে গিয়ে বলেছেন, মুফাসসিরিনে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ ডাক দিয়ে বলতেছেন, নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, যাওয়ার আগে থেকেই
আস্তে আস্তে করে রহমত পর্যন্ত আল্লাহ তাআলা টেনে টেনে নিয়েছেন। আমার বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, খুব খেয়াল করার চেষ্টা করতে হবে। সর্বোত্তম সর্বোৎকৃষ্ট রহমত আমাদের জন্য, সর্বভাগ্যবান আমাদের জন্য একটি বস্তু হলো আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন নামক দৌলতখানা বড় রহমত দিয়ে পাঠিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি দিয়েছেন? কোরআন। সবাই বলেন, মুখ খুলে বলেন কোরআন। আমার ভাইরা, সর্বপ্রথম এই গ্রিটিংটি শিরোনামটি মনে করবেন, সর্বোত্তম উৎকৃষ্ট রহমত হলো কোরআন। এই কোরআন শুধুমাত্র মানুষ মারা গেলেই খালি দরকার লাগে তাই বলে নয়, মানুষ মারা গেলেই কিছু তেলাওয়াত করতে হবে এই বলেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠান নাই, বরং যালিকাল কিতাবুল লা রাইবা ফি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে পাঠিয়েছেন একবারে শুরু থেকে আলিফ লাম মিম এই থেকে শেষ পর্যন্ত যা আছে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন একটা মহাগ্রন্থ আল কোরআন। আইন বুক হিসাবে আমাদের মাঝে পাঠিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই কোরআনের আইন কে বা কারা জানেন? আর এই কোরআনের আইনটি যারা জানে, এই কোরআনের আইন ঘোষণা করতে গেলে আপনি আমি যখন কোরআনের আইন ঘোষণা করতে যাব, যখনই কোনো মাওলানা সাহেব ওলামায়ে হযরত যখন কোরআনের আইনটি ঘোষণা করে দিবেন, বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন, তখনই সঙ্গে সঙ্গে ওই হযরত ওই ওলামায়ে হযরতদেরকে জেলের মধ্যে আটকানো হয়। কিসের মধ্যে আটকানো হয়? জেলের মধ্যে আটকানো হয়। কারণ একটা কথা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, সম্মানিত শুধু এখন তো আলহামদুলিল্লাহ ভালো, আমাদের এই কওমি মাদ্রাসাগুলো আগে যা আপনারা আপনাদের এলাকাও আছে, ইউনিয়ন গ্রাম্য পুলিশ আছে না? আছে না? একবারে ন্যূন পর্যায়ের এলএম শিক্ষা করলে, ন্যূন পর্যায়ে খুব বেশি জানে না বা গ্রাম পুলিশের শিক্ষাও লাগে না, এইরকমই দরকার, তাই না? তার মানে শিক্ষার সাথে একটা মান, শিক্ষার সাথে একটা মান। আমরা নিজেরা জানি, বুঝি যে এই কোরআনের ইলমটা কত বড় দামি জিনিস, যারা শিখেছেন তারাই মাত্র জানেন। কথা বুঝেন নাই? একটা কথা বলে দেই, আপনারা মাইন্ড করবেন না। ভারতের রাজধানী নাম জানেন? কি নাম? দিল্লি। এই দিল্লি রাজধানীর একটা খাবার পাওয়া যায়, একটা মজার খাবার জিনিস পাওয়া যায়। আমগো এলাকায় নৌকা ভাষায় বলে, আমাদের এলাকায় দিল্লি কা লাড্ডু, খাইলেও পস্তাবি না খাইলেও পস্তাবি। সিগারেট মনে হয় বলে না, এটা জানে না মনে হয়। তবে আমগো এলাকায় নৌকার মানুষে কয় দিল্লি কা লাড্ডু, খাইলেও পস্তাবি না খাইলেও পস্তাবি। বুঝছেন কথা? আমার কথা কি বুঝে আসে? তার মানে এটা হলো আশ্চর্য তাজ্জব একটা জিনিস, খাইলেও মনের তামান্না, না খাইলেও মনের তামান্না বাড়ে যায়। সম্মানিত ভাইরা, যারা মাত্র কোরআনের ইলম অর্জন করেছেন, কি করেছে?
এই কোরআনের ইলম যারা অর্জন করেছে, এই মনে করেন যারা শিখে নেই তারা মনে মনে ভাববে, হায়রে যারা শিখেছে তাদের জন্য তো কপাল তো বড় ভাগ্যবান হয়ে গেছে। আমরা তাদেরকে বলবো, যারা কোরআন শিক্ষা করে নাই, কোরআনের আইন প্রয়োগ করতে গেলে তার বিরোধিতা করে, এমনকি কোরআনের আইন থেকে দূরে থাকে, এমনকি কোরআনের কথা বলতে গেলে ওই মানুষটাকে তিরস্কার করে। সম্মানিত ভাইরাম, একটা এক্সাম্পল দিতে গিয়ে বলতে চাচ্ছিলাম, কে কোন দলের আছেন আমার জানা নাই, কে বা কাহারা কোন দলের আছেন। দল কোন দল মত নির্বিশেষে একবারে হলো আম ভাবে কথাটি কোনো খাস ভাবে কোন দল কেন। আমাদের কওমি মাদ্রাসার রাহবার বাংলার জমিনের একটি হলো বক্তব্য দিয়েছেন। কওমি মাদ্রাসার রাহবার তার মানে হলো কওমি মাদ্রাসার সর্বত্র বাংলাদেশের সর্ব উৎকৃষ্ট মাদ্রাসার হলো মহাপরিচালক বক্তব্যটি যখন দিয়েছেন, যারা হলো জাহেল মার্কা, যারা হলো নাদান মার্কা, এমনকি যাদেরকে হলো কোরআনের কথা শুনলেই তাদের গায়ে আগুন জ্বলে, এমন প্রকার কিছু মানুষ তার কিন্তু মানে ব্যাগে, তার মানেই হলো তার কথাটির উল্টায় অ্যাকশন শুরু হয়ে গেছে। কথা বুঝে থাকলে বলেন ঠিক বললাম না ব্যাঠি? আমার ভাইয়েরা, সামনে অনেকগুলি কথা, কোন কথা শেষ করবে, কোন কথা শেষ করা যাবে না, বলা যাবে না। শুধুমাত্র আপনাদেরকে শিরোনামগুলো টেনে টেনে বলার জন্য চেষ্টা করব। আমার ভাইয়েরা, এই তো হলো মাত্র এখনো জীবিত থাকাকালীন আমাদের হলো আহমদ শফি দামাত বারাকাতুহুমুল আলিয়া, আহমদ শফি দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি বক্তব্য সেই দিন দস্তার বন্দির দিনে যখন বক্তব্য হাটহাজারির ময়দানে যখন দিয়েছেন, যে মহিলারা এমন পর্যায়ে থাকবেন, মহিলারা এমন এলম শিক্ষা করবে যে এলমের দ্বারা হলো মানুষের সাথে হলো যৌন মিলনে, এমন কি হলো একজন যুবতী আরেকজন যুবকের সাথে, একজন শিশু আরেকজন বৃদ্ধার সাথে, একজন শিশু বাচ্চা আরেকজন শিশু মেয়ের সাথে কোন প্রকারের যেন এই পৃথিবীর জগতে এমনকি বাংলাদেশেও যেন কোন প্রকার তাদের কোনো কুকাম না করে। সম্মানিত ভাইরা, যে কথাটি আপনাদেরকে বলতেছিলাম, একটু জিকির করেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, যে কথাটি আমি আপনাদেরকে বলতেছিলাম, আপনারা কে বা কারা কোন মতানৈক্য পালন করেন আমার জানা নাই, তবে বিষয়টি শুধুমাত্র বোঝানোর জন্য কথাটি বলতেছিলাম। আমাদের আহমদ শফি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওই একটা কথা আছে, মানুষের যখন মুখে দাঁত থাকে, মানুষের মুখে যখন দাঁত থাকে, যেটা বলেন কি থাকে, দাঁত থাকে, এই দাঁত থাকাকালীন পর্যন্ত মানুষ তার দাঁতের মর্যাদা বোঝে না। দাঁতটা কি মর্যাদা, দাঁত থাকাকালীন বোঝে। যখন মুখ থেকে দাঁতটি পড়িয়ে যায়, উপড়িয়ে যায়,
তখন মানুষ বুঝতে পারে এখনের ডাইরেক্ট অ্যাকশন। যাদের দাঁত নাই মুরব্বী মানুষদেরকে জিজ্ঞাসা করে দেখেন, তারা বলবে যে বারে যদি আমার দাঁত থাকতো তাহলে হাড্ডিগুলো গরুর হাড্ডি মরমর করে আমার দাঁত দিয়ে চিবিয়ে একবারে ছাতু বানাই দিতাম। জিজ্ঞাসা করেন, বলে ফেলবে। ঠিক আছে কথা? আমার ভাইয়েরা, সেই জন্য কথাটি আমি বলতেছিলাম, আমাদের রাহবার কওমি মাদ্রাসার রাহবার শাহ আহমদ শফির দামাত বারাকাতুহুমুল আলিয়া কথাটি ভুল বুঝেছেন, কিন্তু কিছু সংখ্যক নাস্তিক মার্কা মুসলমান, আইরে মুসলমান বললেও ভুল হবে। আজকে আমি ডাইরেক্ট মাত্র টকশোতে দেখলাম একজন হলো লেডিস, আরেকজন হলো জেন্টস। এই দুইজন তারা হলো লেগেছে আহমদ শফি আহমদ শফি দামাত বারাকাতুহুমুল আলিয়া। তিনি মহিলাদেরকে নাকি ক্রিটিসাইজ করছে। নো, কোন প্রকার মহিলাদেরকে ক্রিটিসাইজ করে নাই, বরং হলো মহিলাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য চেষ্টা করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মানুষ উল্টা বুঝিয়ে জনসাধারণের পাবলিকের কাছে বুঝাইতেছেন মহিলারা যেন নাকি বলে ইলম শিক্ষা না করে। কিন্তু না, মহিলারা যদি এই কোরআনের ছায়াতলে এসে মেয়েগুলো যদি একই প্ল্যাটফর্মে বসে এই কোরআনের ইলম যদি শিক্ষা করতে পারে, খোদার কসম করে বললাম কোনদিন তাদের দ্বারা কোন প্রকারের খারাপ কাজ হওয়া সম্ভব নয়। সেই জন্য খুব লম্বা করা যাবে না, সময় মাত্র কম, বেশি লম্বা করা যাবে না। আমি সেই জন্য বলছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর নবীকে দুনিয়ার বুকে শেষ জামানায় সমস্ত উম্মত মুহাম্মাদীদের কাছে আল্লাহর নবীকে একবার হলো 30 পারা কোরআন শরীফ 23 বছরের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে আইনগুলো চালু করার জন্য দুনিয়ার বুকে পাঠিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা আমার আপনার সামনে যদি থাকে তাহলে আমাদের জিন্দেগিতে সাফল্য হয়ে যাবে। আর এই কোরআনে আইন যদি না থাকে, একজন মানুষ তার মানুষের দিকে যদি তাকায়, কোরআন ইলম যদি না থাকে, তাহলে ওই মানুষটাকে পরিপূর্ণ কোন মুসলমান বা মানুষ বলা যায় না। কেন? শিরোনামে বলেছিলাম শিক্ষা না থাকলেও, দুনিয়াবি শিক্ষা বলেন, সার্টিফিকেট না থাকলেও গ্রাম্য পুলিশের চাকরি করা কোনো অসম্ভব কিছু হয় না। গ্রাম্য পুলিশের চাকরিও করা সম্ভব হয়, এলেম যদিও না থাকে, দুনিয়াবি এলেম। আমার ভাইয়েরা, আমরা মনে করতাম, আমরা বুঝে থাকতাম কোরআনের এলেমের গুরুত্বটি সেই পরিমাণে আমাদের বোঝা ছিল না। এখন যখন আমাদের মেমোরিতে চলে আসলো, মানুষের যখন বুঝে ধরলো, মানুষের যখন বিবেক চক্ষু মান খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ বুঝতে পারলো যে কোরআনের ইলমের 100 ভাগের 100 ভাগ হলো দুনিয়াতেও কামিয়াবি হবে, এমনকি যখন মৃত্যুবরণ করবে মৃত্যুর পরেও তাদের জান্নাতে যাওয়ার জন্য রাহবার হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের ইলমের জন্য আল্লাহর নবী আমি আপনাদের
বলেছেন, মুহাদ্দিসিনে কেরামগণ বর্ণনা করতে গিয়ে বলেছেন, আল্লাহর নবী যখন পৃথিবীর থেকে যখন চলে যাবেন, দুনিয়া থেকে যখন ত্যাগ করে চলে যাবেন, সেই সময় থেকেও দিনের আবির্ভাব, অর্থাৎ আস্তে আস্তে করে দিন বলতে জিনিসটা কিন্তু আস্তে আস্তে কমায়া চলে যাচ্ছে। দিনটা অর্থাৎ ইসলাম কোরআনের আলোটা আস্তে আস্তে করে মিটমিট মিটমিট করে জ্বলা শুরু হয়েছে, এখনো নিভেনি। সুবহানাল্লাহ। কোন সাহাবায়ে কেরাম বলেছেন, যখন রাসূল ছিল, রাসূল থাকাকালীন যদিও মুসলমানের সংখ্যার দিক থেকে কম ছিল, কিন্তু কোরআনী ইলমের জজবা ছিল অধিক পরিমাণে বেশি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সেই জন্য তো বলছিলাম আল্লাহ নবী এখন আর দুনিয়াতে নাই, আল্লাহ নবী দুনিয়াতে নাই, তাই বলে কি ইসলামের বাতি জ্বলা বন্ধ হয়ে যাবে এটা নয়। ধারক বাহক হিসাবে আল্লাহর নবীকে পাঠিয়ে দিয়েছিলেন, আল্লাহর নবী চালু করে দিয়েছেন। আর যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যারা উত্তরসূরি হবে, আমার যারা উত্তরসূরি হবে, যারা হলো কোরআনের যারা গবেষক হবে, যারা হলো কোরআনের ইলম শিক্ষা করে টপ লেভেলের যখন একবার ডাইরেক্ট আলেম হবে, এই আলেম ওলামাদের সান্নিধ্য পালন করলেই আমাদের নাজাতের ওসিলা হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন করে আমাদের সান্নিধ্য লাভ করা যাবে? আমরা যারা কোরআনের ইলম এখনো শিখি নাই, কোরআনের ইলমের ধারে পার্শ্ব যাই নাই, এমনকি আমরা ওলামায়ে হযরতদের কথাগুলো আমরা শ্রবণ করার চেষ্টা করি না, কিন্তু আমাদেরকে আকলমন্দ মানুষগুলো, বুঝাইবার মানুষগুলো যদি দুনিয়া বিক্রমের জন্য যদি আকল থাকে, কেন বা কোরআনের ইলম শিক্ষা করার জন্য তাদের কোনো আকল থাকবে না? এটা এমন কোন জিনিস? কোরআনের ইলম শিক্ষা করতে হলে আল্লাহ রাব্বুল আলামিন একবারে সহজ ভাষায় তারতিলের সহিত এই কোরআনকে সুন্দর রূপে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। কোন মানুষের জন্য কঠিনের কোনো কারবার নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই কোরআনের ইলম শিখতে হলে আমাদের হলো তিনটা জিনিসের দরকার। জোরে বলেন কয়টা? তিনটা জিনিস। আমাদের তিনটা প্ল্যাটফর্মে আমরা যদি উপস্থিত হতে পারি, তাহলে আমাদের কোরআনে ইলম শিক্ষা করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এক নাম্বার হলো আপনার আমার জন্য, আমরা যখন বয়স আমাদের কাঁচা ছিল, যখন আমাদের ছোট্ট কাল ছিল, এই সময় যখন আমরা মাদ্রাসায় যখন যাব, এই মাদ্রাসা গেলে আমাদের কোরআনের ইলম শিক্ষা করা সহজ হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো মাইন্ড করবেন না, কথাটি আমি হক কথা বলার জন্য চেষ্টা করব। এখন মাদ্রাসা যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই। আমাদের বিবেকের কাছে কেমন যেন একটা বাধা হয়ে দাঁড়িয়েছে, আমাদের বিবেকের মধ্যে কেমন যেন বাধা রূপে দাঁড়িয়ে গেছে। এই সময় কি মাদ্রাসা যাওয়া যায় নাকি? কোরআনের ইলম শিক্ষা করা যায় নাকি? এইরকম একটা আমাদের মাথার মধ্যে কেমন যেন আমাদের কিন্তু বাধা হয়ে দাঁড়িয়ে যায়। এই ভাইদের জন্য দুই নাম্বারের প্ল্যাটফর্ম হলো আপনি আমি যেই বয়স হোক না কেন, আমরা যদি তাবলীগ জামাতে যদি সময় লাগায় দেই, তাহলে আমাদের ইলম শিক্ষা করা, কোরআনে ইলম শিক্ষা করা আমাদের জন্য সুবিধা হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর, আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এটা কিতা, এটা কি কথা হুজুর, আপনি কেমনে বললেন তাবলীগের কথা? তাবলীগ এখন আর তাবলীগ নাই, এখন হলো বিপদগামী একটা বস্তু হয়ে গেছে। এই জায়গায় যাওয়া সম্ভব নয় আমার ভাইরা। হ্যাঁ, এই জায়গায় যাওয়া সম্ভব। এখানে তেমন কোনো দ্বন্দ্ব বিদ্বন্দ্ব নাই। যেখানে আলেম ওলামার সাথে থাকবে
যারা তাবলীগ করতেছে, তাবলীগের দাওয়াত দিতেছে, তাবলীগের দাওয়াত দিয়ে যাবে। এই আলেম ওলামাদের সঙ্গে আপনি আমিও তাবলীগ করব, তা হইলে আমাদের সহি জ্ঞান সহি ইলম শিক্ষা করা আমাদের জন্য কাফি হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার প্ল্যাটফর্ম হলো এই গাফফারনগর। গাফফারনগর আপনাদের মতো ছোট ছোট পোলাপান যাদের বয়স কম হয়ে আছে, 20 বছর 22 বছর 25 বছর 30 বছর পর্যন্ত আছে, হয়তো বলতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, আপনার আমি যদি কোন এক মুরব্বী মানুষের কাছে জিজ্ঞাসা করি, অথবা আমি আব্দুল সালাম সাহেব হুজুর আমি জানি না গাফফারনগর নামে এই গাফফারনগর নামে কেমন করে এই গ্রামটা আবার একটা মানুষের নামের নাম হয়, গাফফারনগরের নাম কেমন একটা যে হয়, এটার একটা ইতিহাস বা আছে না নাই? যেরকম আছে না নাই? আছে। গাফফারনগর এটা কি গ্রামের নাম নাকি মানুষের নাম? জি, মানুষের নামেই গ্রামের নামকরণ করা হয়েছে, তাই না? আমি কিন্তু শুনি নাই, জানি নাই, তবে আমি বলতেছি আপনাদেরকে, আপনারা আমার কথাটির সাথে আপনারা মিলাবেন। কথাটির সাথে কি করবেন? মিলাবেন, হিসাব নিকাশ করে দেখবেন। আপনাদের এই গাফফারনগরের আব্দুল গাফফার সাহেব, গাফফারনগরের আব্দুল গাফফার সাহেব রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উঁচু মাকাম দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আব্দুল গাফফার সাহেবের সাথে আমাদের বাংলাদেশে এখন আর দুনিয়াতে নাই, এখন দুনিয়াতে মোহাম্মদুল্লাহ হাফিজি রহিমাহুল্লাহ তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। তিনার একটা কথা, তিনার একটা কারগুজারি আমার মনে আছে, বলবো কি? কথাটা বলবো কি? সোহরাওয়ার্দী হাসপাতাল মেডিকেলে মোহাম্মদুল্লাহ হাফিজি রহিমাহুল্লাহ যে সময় শেষ বয়সের শেষ সীমান্তে গিয়ে পৌঁছে গেলেন, এমত অবস্থায় সোহরাওয়ার্দী মেডিকেলে যখন হাফিজি হুজুর রহিমাহুল্লাহকে নিলেন, নেওয়ার পরে হাফিজি হুজুর রহিমাহুল্লাহর নাজুক অবস্থা দেখে ডাক্তারগণ এসে ট্রিটমেন্ট করার জন্য বুকের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে টেস্ট করতে গিয়ে যে কানে লাগানোর টেস্টটি দিয়ে যখন টেস্ট করতেছেন, হাফিজি হুজুর রাহিমাহুল্লাহর এই 2 আঙ্গুল সিনার নিচে, বাম স্তনের 2 আঙ্গুল সিনার নিচ থেকে কেমন যেন টাস টাস করে একটা করে শব্দ হইতেছে, সুবহানাল্লাহ বলেন। আরে মানুষের বয়স হয়ে গেলে দুর্বল হয়ে যায়, মানুষের বয়স হয়ে গেলে দুর্বল হয়ে যায়। ডাক্তারগণ বক্তব্য দিয়ে বললেন, ওগো যারা রোগীর যারা গার্জিয়ান আছো তোমরা খুব খেয়াল করে শোনো, এই যে রোগী হাফিজি তিনি যদিও একবার বয়স বেশি হয়ে গেছে, কিন্তু তিনার পাশগুলো একটারও কোনো ডিস্টার্ব হয়নি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই হাফিজি রাহিমাহুল্লাহ তাআলা যখন মেডিকেলের মধ্যে শায়িত অবস্থায় একবারে কাতর অবস্থায় বসে আছেন, শুয়ে আছেন, সেই সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামুল্লাহ শরীফটা তেলাওয়াত করতে 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 যখন বেকুল হয়ে যেতেন, বেকুল হওয়া অবস্থায় আস্তে করে কালামুল্লাহটি রেখে দিয়ে, এমনকি মুহাম্মদুল্লাহ হাফেজ হুজুর রাহিমাহুল্লাহ নিজেও তিনি 30 পারা কোরআন শরীফের হাফেজ হয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের হাফেজও ছিলেন তখন তৎকালীন সময়, সুবহানাল্লাহ কোন। তেলাওয়াত বন্ধ থাকলো, এই যে মুখের মধ্যে
কয়েকদিন আগে দুই তিন দিন আগে কুমিল্লা চাঁদপুর এলাকায় ফরিদগঞ্জ থানায় আমার বয়ান ছিল, গেছিলাম। একজন লোক, খুব বেশি বয়স হয়েছে তাও নয়, খুব কম বয়স তাও নয়, লোকটি আস্তে করে তার বাড়িতে আমাকে বসার মতো জায়গা করে দিয়েছিলেন। বসছিলাম, রেস্ট করছিলাম। এসে ডাক দিয়ে বলতে, হুজুর, নওগাঁর হুজুর, আমি জানি আপনার সম্পর্কে আমার অনেক জানা আছে। আমি যখন সৌদি আরব যখন বাহিরে ছিলাম হুজুর, তখনও আপনার ওই জায়গার মধ্যে থেকে নেটের মধ্যে আমি বয়ান শুনেছি। হুজুর, আপনাকে আমি একটা কারগুজারি শোনাতে চাচ্ছি, একটু শুনবেন কি? আমি বললাম, বয়ানের সময় সামনে, যদি বলেন ছোট্ট করে কারগুজারিটা আমাকে বলতে পারেন। আস্তে করে মুখটা মেলায়া জিহ্বাটা বের করে আমাকে বলতে, হুজুর দেখেন, আমার জিহ্বার মধ্যে একটা হলো টানা দাগ। এই টানা দাগটি হুজুর আমার কেমন যেন রাত্রিরে উঠে ঘুমের তালে কেমন যেন আমি মাঝে মধ্যে জিহ্বার মধ্যে দাগ দিয়ে চাপ দিয়েছিলাম, আমার জিহ্বাটা হলো কেটে গিয়েছে। আমি বললাম, কেন হয়েছে বলতে পারেন? বলেন, না হুজুর, আমি বলতে পারি না, তবে আমার সহধর্মিণী, আমার সঙ্গিনী, আমার বিবি, আমার আহলি, আমার স্ত্রী কে জিজ্ঞাসা করলে হয়তো বা বলতে পারে আমার কি যেন হয়েছিল। আমি পর্দার ভিতরে যখন চলে আসলো, তার ছেলের হাত দিয়ে কথাটি যখন প্রস্তাব করলাম, আপনার স্বামীর এই অবস্থা কেন? বলতেছে, হুজুর, হঠাৎ করে একদিন দাস করে লাফিয়ে উঠে ঘুমের তালে জিহ্বার মধ্যে কামড় লাগে, সেই দিন জিহ্বাটি কেটে গিয়েছে, আমি বলতে পারবো না। আমার কথাটি মনে পড়ে গেল। সম্মানিত শুধু আমি বলতেছিলাম, এই মুহূর্তে আমি বলতেছিলাম, এই জিহ্বাটা যদি হাফেজজির মতো সারাক্ষণ আল্লাহর নাম জিকির করতে 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 যদি জিহ্বাটি কেটে পড়ে যেত, তাহলে আপনার আমার লাইফটা সবচাইতে সুন্দর হতো। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, আমি ওই কথাটি বলতেছিলাম, আল্লাহ নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে কোরআনের আইন চালু করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। আর কোরআনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম সহকারে কোরআনের দাওয়াত দিতে গিয়ে, ইসলামের দাওয়াত দিতে গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের দাওয়াত দিতে গিয়ে যে শুধু জিহ্বা নয়, বরং হলো সমস্ত শরীর পর্যন্ত রক্তে রক্তিত করেছেন। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আমার ভাইরা, সেই জন্য আপনাদেরকে আমি বলতেছিলাম, আমাদেরকেও আল্লাহ নবীর পদাঙ্কন করে পথ প্রদর্শন আমাদেরকে অনুকরণ করে পথ প্রদর্শন অনুসরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আমাদের প্ল্যাটফর্মে উঠিয়ে আমাদেরকে সহিহ বুঝ, সহিহ ইলম শিক্ষা করে আমাদেরকে দুনিয়া থেকে যদি আমরা বিদায় হতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের উঁচু মাকাম রেখেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, আমি সেই জন্য বলতেছিলাম, যতই নাকি নাস্তিক বেঈমান বেহায়া বেপনা যত বড় বাটপার, টপ লেভেলের বাটপার হোক না কেন, কোরআনের বাতি, ইসলামের বাতি বন্ধ করার জন্য যদি চেষ্টা করে, খোদার কসম করে বললাম, আল্লাহ তাআলা কোন ক্রমেই এই কোরআনের বাতি বন্ধ করবেন না। সুবহানাল্লাহ বলেন। আর যেই দিন বন্ধ হয়ে যাবে, কোরআন ওলা আর দুনিয়াতে থাকবে না। এই দাদা, আমি তো শেষের দিকে নিতেছি, আপনারা উঠাউটি করেন কেন? এইভাবে তো উঠাউটি করা যাবে না। রাত যে খুব বেশি হয়েছে তা তো নয়, আমার তাড়াহুড়ার কারণেই তো আমি শেষ করার জন্য চেষ্টা করতেছি। আরো অনেক বয়ান ছিল, হয়তো সময় সাপেক্ষ হলে ধীরে আস্তে ধীরে বয়ানগুলো করে আপনাদেরকে গোছায় আমি বয়ান করতে পারতাম। খুব তাড়াহুড়া করে মনে হয় আমার ফোনে 50 বার ফোন আসছে এখনো। আমি কথা বলতেছি আর এখন ফোন আসতেছে, তার মানে আমার 9টার থেকে আরেকটি বক্তব্য বয়ান আছে।
রিয়াসাত আলী রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা, ওই মাদ্রাসায় আমার প্রথম আমাকে দাওয়াত করেছেন এবং সেই দাওয়াতেই সেই প্রোগ্রামেই আমাকে 9টার সময় টাইম দিয়েছেন। এই জন্য আমি খুব তাড়াহুড়া করে বয়ানগুলো নেওয়ার চেষ্টা করতেছি। আপনারা কি মনে করতেছেন জানি না, আর সামনে বাড়ানো যাবে না। সেই জন্যই আমি আপনাদেরকে বলতেছিলাম আমাদেরকে প্রত্যেককেই উম্মতে মুহাম্মাদি মুসলমানগুলোকে একই কাতারে দাঁড়িয়ে এক প্ল্যাটফর্মে এই 3টা সূত্রের যে কোনো এক সূত্রের বা 3টাই একত্রিতভাবে যদি প্ল্যাটফর্মে আমরা জমা হতে পারি, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করবেন, করেছেন। আর নসেত আপনার যদি কোরআনের ইলমের ধারে পাশেও না যাই, আপনাকে আমাকে আদর করে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, কিন্তু এই আদরের জায়গায় ফেরেশতারা আপনার বুকের লাথি মেরে বুকের বোতাম খুলে ফেলে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ বলেন। জান্নাতে যেতে হলে এই 3টি যে কোনো 3টি হলেও হবে, অথবা 3টির ভিতর একটি প্ল্যাটফর্মে আপনি উপস্থিত হয়ে আপনার লাইফ জিন্দেগিটা সুন্দর করবেন, তাহলে আপনার আমার জন্য দুনিয়াবি খায়ের, আখিরাতেও আমাদের খায়ের। সুবহানাল্লাহ। এই জন্য একটা কথা আমি বলতে চাচ্ছিলাম, শুধুমাত্র জান প্রাণ দিয়ে নয়, সাথে সাথে মাল দিয়ে, জান প্রাণ মাল উভয় মিলে দিয়েই ইসলামের বাতিকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করতে হবে। আমরা পারবো না ভাই? কথা বলে হাত উঠান, পারবো না? আল্লাহ তাআলা যেন সবাইকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যেটা প্রথমে বলেছিলাম, প্ল্যাটফর্মের 1 নাম্বার হলো মাদ্রাসা, 2 নাম্বার তাবলীগ, 3 নাম্বার হলো কোন এক হক্কানি আল্লাহওয়ালা একজন বুজুর্গের কাছে যায় আপনার হলো জীবনের গুনার কাজগুলো, তদবিরগুলো, গুনাহ কেমনে হইতেছে, কিভাবে হয়, এই তদবিরগুলো নেওয়ার জন্য কোন একজন শায়েখের দরবারে